ক্যান্সার হলো এমন একটি রোগ যা শরীরের কিছু কোষ নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে ওঠে এবং স্বাভাবিক নিয়ম মানে না। ক্যান্সারে আক্রান্ত কোষগুলো অস্বাভাবিকভাবে বিভাজিত হতে থাকে এবং শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ে, একে বলে মেটাস্টাসিস। সাধারণত ক্যান্সার জিন বা ডিএনএ পরিবর্তনের কারণে হয়। মানুষের শরীরে বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে। তামাক সেবনের কারণে ফুসফুসে, মুখে, গলায়, খাদ্যনালীতে ক্যান্সার হতে পারে। অস্বাস্থ্যকর জীবনযাপনের জন্য হতে পারে। ওজন কমানো, শারীরিক পরিশ্রম কম করা, স্থূলতা, এইচআইভি ভাইরাস দ্বারা আক্রান্ত, সার্ভিক্যাল ক্যান্সার, হেপাটাইটিস বি দ্বারা আক্রান্ত হয়ে লিভার ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, জরায়ু ক্যান্সার, চোখের ক্যান্সার, ব্লাড ক্যান্সার, ব্রেন ক্যান্সার, শরীরের হাড় ক্ষয়জনিত ক্যান্সার শরীরের প্রতিটি অংশে হতে পারে। মারাত্মক এই রোগটি সারা বিশ্বের মানুষদের কুরে করে খাচ্ছে, মৃত্যু ঘটাচ্ছে। বিশ্বব্যাপী ২০২২ সালের জরিপ অনুযায়ী প্রায় ২০ কোটিরও বেশি মানুষ কোনো না কোনোভাবে নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। বাংলাদেশে প্রতি বছর আনুমানিক ২০ থেকে ২৫ লাখের মতো মানুষ নতুনভাবে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। প্রতি ১ লাখ মানুষের মাঝে ১০৬ জন মানুষ মারাত্মক এই রোগে আক্রান্ত হচ্ছে। রোগটির চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। বাংলাদেশের প্রেক্ষাপটে এদেশের সাধারণ মানুষের এ রোগের চিকিৎসা ভার বহন করা কঠিন। কথায় বলে, যার হয় ক্যান্সার তার নাই কোনো আনসার। ক্যান্সার রোগটির চিকিৎসা ও প্রতিরোধে দেশে সরকারি বেশ কিছু হাসপাতাল রয়েছে। ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ সহ সকল মেডিকেল কলেজগুলোতে এ রোগের চিকিৎসা ব্যবস্থা রয়েছে। বেসরকারিভাবেও এর আধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে। তবে সরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা পেতে রোগীদের দীর্ঘমেয়াদী সময় পেরিয়ে যায়। এই ক্যান্সারজনিত রোগীদের পাশে দাঁড়াতে সেবামূলক অসংখ্য প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। তার মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান বেনকেট, যার নাম বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট। এই প্রতিষ্ঠানটি দেশের অসহায় ক্যান্সার আক্রান্ত রোগীদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে দীর্ঘ বছর ধরে। বাংলাদেশের প্রেক্ষাপটে ক্যান্সার আক্রান্ত রোগ ও রোগীর সংখ্যা ব্যাপক। তারা সঠিকভাবে চিকিৎসা নিতে পারছে না, একমাত্র দীর্ঘমেয়াদী চিকিৎসা বলে। ক্যান্সারের মূল চিকিৎসা দীর্ঘমেয়াদী। বিশেষ করে তৃণমূলের রোগীদের শহরে এসে থাকা, খাওয়া, যাতায়াত আর চিকিৎসা করা কঠিন হয়ে পড়ে। সে সমস্ত অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করতে এই বেনকেট প্রতিষ্ঠান